গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পার্শ্বে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীদের অনার্সের 5 সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। বিএ 4th সেমিস্টারের DC4 অথবা GE4 যে সমস্ত শিক্ষার্থীদের পলিটিক্যাল সায়েন্স GE4 পেপারটি রয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থীদের অনার্সের পাশাপাশি পার্টস কোর্স DC4 পলিটিক্যাল সায়েন্স পেপারটি রয়েছে, এই দুই ধরনের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে, এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এর বাইরে একটাও প্রশ্ন তোমাকে পড়তে হবে না। ইউজি 4th সেমিস্টার সাজেশন 2024 পলিটিক্যাল সায়েন্স পেপার কোড PLSG DC4 অথবা GE4, পেপার নেম ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তোমাদের পরীক্ষায় 4 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন আসে। মান 12 দুটি প্রশ্ন লিখতে হয় এবং মান 4-এর দুটি প্রশ্ন লিখতে হয়। মান 4, প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 2, দাঁতাত এর অর্থ, অথবা দ্বিতীয় ঠান্ডা লড়াই এর ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলির পাশে 3 স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে এই প্রশ্নগুলি পড়তেই হবে। 3, ইউরোপীয় ইউনিয়নের উত্থান। 4, ভারতের বিদেশনীতি অথবা পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। বিদেশনীতি এবং পররাষ্ট্রনীতি বলতে একই। 5 নম্বর পর্বে ভারতের বিদেশনীতির লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। 6, ভারতের বিদেশনীতির মৌলিক নির্ধারক, ঐতিহাসিক, ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, দেশীয় এবং কৌশলগত, অথবা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। 7, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। 8, ঠান্ডা যুদ্ধ, ছায়াযুদ্ধ বা শীতল যুদ্ধের অবসান। 9, ধ্রুপদী বাস্তববাদ অথবা হ্যান্স জে মর্গেনথাউ এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। 10, কেনেথ ওয়াল্টজ এর নয়া বাস্তববাদ। 11 নম্বর পর্বে নয়া উদারনীতিবাদ। 12, তৃতীয় বিশ্ব কি এর বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 14 নম্বর পর্বে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। 15, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। মান 4-এর এই 15টি প্রশ্ন খুব ভালোভাবে রেডি করলে এখান থেকেই অধিকাংশ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই 15টি প্রশ্ন ছাড়াও তোমাদের আরও কয়েকটি প্রশ্ন রেডি করতে হবে, যেগুলি এক্সট্রা হিসেবে রাখা হয়েছে। 1, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। 2, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো। 3, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার উত্থান। 4, পেরেস্ত্রোইকা ও গ্লাসnost নীতি। 5, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এই প্রশ্নগুলি অর্থাৎ মান 4-এর প্রশ্নগুলি তোমাদের টিকা আকারে পরীক্ষায় আসে। এরপর 12 মার্কের জন্য পড়বে 1, নয়া বাস্তববাদের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, কেনেথ ওয়াল্টজ এর নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো। 2, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া উদারনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 4, আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। 5, ধ্রুপদী বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের মধ্যে পার্থক্য লেখো। 6,
আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো। 7. আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব আলোচনা করো। 8. একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। 9 পর্বে জে.এ. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। 10 নম্বর পর্বে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। মান 12-র জন্য এই 10টি প্রশ্ন রাখা হয়েছে। এই 10টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও কোন টপিকসের ওপর তোমার ভিডিও অর্থাৎ বিষয়ের তোমার সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।